ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তাল ছাড়ানো কী করে মাঠটা সংরক্ষণ করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো পাকা তাল, এটা হচ্ছে সাঁওতালি তাল। তো ভালো মতন শেয়ার করি। তো তালটা এবার ছাড়ানো হবে। তো তালটা কে ছাড়াচ্ছে? তালটা কিন্তু আমি ছাড়াচ্ছি না, ছাড়াচ্ছে আমার ছেলে। ও তাল ছাড়াতে ভালোবাসে, আর যে কোনো কাজে ও আগে, সবটাই ওকে করতে হবে। তো বললো তালটা ছাড়াবে, কিন্তু মারতে পারবে না, শুধু তালটাই ছাড়িয়ে দেবে। তো দেখো ওর হাতের থেকে তালটা বড় হয়ে গেছে। যাই হোক, তালটা ও ছাড়িয়ে দিচ্ছে আমার ছেলে। যে কোনো কাজ করলে ও আগে করবে। তো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো কীভাবে তালটা 4-5 দিন আরামসে রাখা যাবে, সেটাই তোর সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো তালটা ছাড়াচ্ছে, পাকা তাল। এই তালটা হচ্ছে সাঁওতালি তাল। তালদের অনেক ধরন থাকে, তিতা তাল থাকে আর মিষ্টি তাল থাকে। তো যেটা সাঁওতালি তাল হয়, বিরাট বড়, একটু বড় হয় আর কালো হয়, সেটা সাঁওতালি তাল। সেটা চোখ বন্ধ করে নেওয়া যায়, কারণ ওটা হচ্ছে তিতা, মানে তেতো হয় না, ভালো তালটা। তো দেখো তালটা ছাড়াচ্ছে, ভিতরে জানি না কটা আঁটি আছে। তো এই সিজনে ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি, কারণ এখন জন্মাষ্টমীর সামনে চলে আসছে। তো এখন তালের সবাই রেসিপি করবে, প্রত্যেক দিন তো তাল মেরে মেরে রেসিপি করা সম্ভব নয়, তাই একদিন তালটাই করলে তার 4-5 দিন করা যায়। সেটাই তোমার শেয়ার করবো, যাতে একদিন তালটা মেরে নিয়ে 4-5 দিন কী করে ব্যবহার করা যায়, সেটাই তোমাদের শেয়ার করবো। দেখো হাতের থেকে তালটা বড় হলে যা হয়, যাই হোক, তাও সে তালটা ছাড়িয়ে দিচ্ছে, আমার ছেলেই ছাড়াচ্ছে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর তোমরা একটা সুন্দর করে কমেন্ট রেখে দিয়ে যাও, যাতে কমেন্ট দেখে তোমাদের ভিডিও দেখার সুযোগ করে দাও, আমিও তোমাদের ভিডিও দেখতে পাই। তো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো তালটা ছাড়াচ্ছে, নিখুঁতভাবে ছাড়াচ্ছে, ওর মতন করে। ওর হাতের থেকে তো তালটা বড় হয়ে গেছে, যাই হোক, তাও তালটা যে ও ছাড়িয়ে দিচ্ছে, সমস্ত কাজে ও পারে করতে, বলে তো লাভ নেই, সমস্ত কাজেও মানে চেষ্টা করে, পারুক না পারুক চেষ্টা করে, যে নিখুঁতভাবে ছাড়াও শেষ। এটা আমি বললাম থাক না, তাকেই করতে হবে, সেই সম্পূর্ণ তালটা ও ছাড়াবে। যতক্ষণ না কটা বীজ আছে, আঁটি আছে, ততক্ষণ। দেখে তো মনে হচ্ছে কটা বেরোয়, থালাটা সরে যাচ্ছে বলে থালাটাকে আমি ধরে নিচ্ছি। তো এই তালটা মাঠটা দেখো, তারপর তোমাদের সঙ্গে আমি আরও রেসিপিগুলো শেয়ার করব। তালের কী কী হয়, তালের তো অনেক কিছুই হয় বলো, অনেকে অনেক ধরনের করো, আমি কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে করি। তো আমার চ্যানেলে দেখতে পাবে। তো যাই হোক, তো এই সময় তালের তো দেখো এবার আঁটিটা বার করছে, দেখা যাক কটা আঁটি বেরোয়। এই দেখো, মনে হচ্ছে 4টা বেরোবে, মনে হচ্ছে না 3টে বেরোয় এখন। মানে বড় বড় আঁটিগুলো আছে। তো দেখো 1টা 3টা না 3টে বেরিয়েছে। যাই হোক, এই অবধি আমার ছেলের কাজ ছিল, আঁটি বার করানো অবধি। এরপর তালের মাঠটা এবার কি করে আমি তালের মাঠটা বার করি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো, কোনো মেশিন ছাড়া, কোনো রকম ছাড়া। তো একটা জামবাটি নিয়ে নিয়েছি, জামবাটিতে এবার একটা আঁটি নিয়ে নিয়েছি। এই দেখো একটা আঁটি নিয়ে নিয়েছি। আঁটিতে কিছুটা জিনিস এগুলো ছিল, ছাল ছিল, তো একটুখানি, এটা পাকা তাল। তো দেখো আমি হাতে করেই কিন্তু তালের মাঠটা বার করব। তো দেখো, তো একটুখানি ফাটিয়ে নিচ্ছে এটাকে, আমি মানে একটু হাতে করে করে নিচ্ছি। তারপরে দেখো আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করছি না, শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ পদ্ধতিতে 5 মিনিটে। তারপরে অল্প একটু জল নিলাম, মানে ওই 3 কাপের মতন আমি জল নিয়েছি। 3 কাপের মতন জল নিয়ে এবার এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। একটু করে মাখাতে মাখাতেই দেখবেন ওর মধ্যে বেরিয়ে আসবে মাঠটা। তো দেখো জল দিয়েই করবো আমি। আর ছুরিতে করলে না, মানে অনেক সময় চঁচটা রয়ে যায়। আর এটা আমি যেভাবে করবো সেভাবে করলে না, মানে চঁচটা মুখে লাগে না। এই দেখো বেরিয়েছে, দেখো ঠিক আছে, চাপ চাপ হয়ে যাচ্ছে। আর আমি যেভাবে করছি সেটাই না, তোমার যে কোনো লুচি করো বা ফুলরি করো বা যা পিঠা করো, যা করো, মুখে কিন্তু চঁচটা লাগবে না। তো দেখতে থাকো। আর ঝুড়িতে বা মেশিনে করলে কিন্তু মুখে কিন্তু চঁচের মতো লাগে, চুলের মতনটা, মানে চঁচের মতনটা লেগে যায়। যে যেটাই বলো, কারণ প্রত্যেকটা জিনিসের তো নাম ভাষা সবই আলাদা আছে, যে যেখানে যেভাবে বলো। তো এই দেখো এভাবে তালের মাঠটা বেরিয়ে যাচ্ছে, দেখছো পুরো পাকা তেল কালার, পাকা তাল, তেল বললাম, পাকা তাল পুরো
মাঠটা বেরিয়েছে দেখো, দেখেছো? এভাবে আমি সবগুলো বার করে নেব। তারপরে আমি কি করব, দেখো বেরিয়ে গেছে, দেখো দেখেছো? দেখো কত চাপ চাপ বেরিয়েছে, দেখো জলের পরিমাণটা আমি দেখলাম। তারপরে একটা কাপড়ের মধ্যে ওই মাঠটাকে আমি ঢেলে দিলাম। পরিষ্কার কাপড় নেবে তোমরা। আর তারপরে আমি এটার মধ্যে দেখো কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নেব এটাকে। এবার এই দেখো এভাবে আমি ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে কি হয়, ওই যে চঁচটা যে বেরোয় না তাহলে ওই চঁচটা কিন্তু ওই কাপড়ের মধ্যেই রয়ে যাবে, তাহলে মুখে লাগবে না। এই দেখো দেখছো, বার করে নিচ্ছি। পরিষ্কার কাপড় নেবে তোমরা। এই দেখো দেখেছো ওই চাপ চাপ বেরিয়েছে, দেখো দেখেছো কত চাপ চাপ বেরোচ্ছে, দেখো। এভাবে তোমরা করবে, দেখবে কোনো চঁচ মুখে লাগবে না, খুব সহজে, মানে বেশিক্ষণ সময়ও লাগছে না, তোমরা দেখতে পেলে। তো দেখো এবার কাপড়টার ভিতরে দেখো, তোমাদেরকে দেখাবো কতটা চঁচ বা চুল আছে, যে যেটা বলো সেটাই। তো দেখো, তো এভাবেই আমি করি। আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে একবারে সহজভাবেই করি, আমি কোনো এক্সট্রা বাবা কিছু এভাবে করিনি। তো দেখো এভাবে দেখেছো কতটা বেরিয়েছে। তো দেখো আমার এইভাবে সম্পূর্ণ তাল, আমার 3টে তালই মারা হয়ে গেছে। এই যে এটাকে রেখে দেবো, এটা পরের কাজে লাগবে। তো এবার এটাকে আবার আমি কি করব, ফুটাতে লাগবো। তো এই যে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি, গ্যাস ওভেন বাড়িয়ে কমিয়ে যা হোক করে আমি আবার ফুটাবো এটাকে। তো এই যে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কত বড় হাঁড়িটা বসিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটাবো। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগে আমার ভিডিওগুলো, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। আর রাস্তার ধারে বাড়ি বলে কত রকমের আওয়াজ শোনা যাচ্ছে। আর আমি নাড়ছি, দেখো এই ফেনাটা যতক্ষণ না মানে যাচ্ছে ততক্ষণ আমি মানে ফুটাবো এটা। আর নাড়াচাড়া করার কারণ নিচে লেগে যাবে বলেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ডাবুটাকে আমি একটা প্লেটের মধ্যে রাখবো, নয়তো নিচে লেগে যাবে। আর এটা রাখতে হচ্ছে কেননা এটা উদরে নিচে পড়ে যাবে, সেজন্য একবার করে নাড়ছি এই হাঁড়ির নিচে না লেগে যায় মাঠটা, সেজন্য ডাবুতে করে নাড়তে হচ্ছে। তো দেখো আর ফেনা কতটা হয়েছে আর কত পরিমাণে চাপ হবে সেটাও তোমাদের সঙ্গে আমি দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, বেশি বড় নয় ভিডিও, দেখো গ্যাস বাড়ানো আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা উদরাবে আবার করে, বোঝা যাবে না, দেখছি পুরো হাঁড়ি ভর্তি আছে দেখতে মনে হচ্ছে। খুব মানে মানে অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর হাঁড়িটা মানে থেকে এটা সমান সমান হয়ে গেছে, তাই খেয়াল রাখতে হচ্ছে যাতে না উদরে যায়, সেজন্য। তো দেখো উদরাচ্ছে একবার করে, গ্যাস কমাচ্ছে একবার করে। তো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কে কোথা থেকে ভিডিওটি দেখছো, আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। দেখছো কত ফেনা বেরিয়েছে, দেখো দেখেছো? এইভাবেই আমি করি, এভাবে করলে। আর এটা না মানে ভালো কাপড়ে যদি তোমরা রাখো না, ভালো কাপড় মানে বাসি গায়ে বা পিরিয়ড হলে যদি না ছোঁয়ো না, তাহলে এটা 4-5 দিন আরামসে থেকে যাবে। এটাই হচ্ছে 4-5 দিন রাখার সিক্রেট। আচার বলো, তালের জিনিস বলো, পিরিয়ড বা বাসি কাপড়ে যদি না ছোঁয়ো, এটা 4-5 দিন আরামসে রাখবে। হ্যাঁ, গরম করে রাখতে হবে, তাহলে রয়ে যাবে। তো দেখো উদরাচ্ছে, দেখো। তো আমি আবারও বলছি, যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর হ্যাঁ, কমেন্ট একটা করে কমেন্ট রেখে যাও, যাতে ওই কমেন্ট ধরে তোমার পরিবারে আমি যেতে পারি, তোমাদের ভিডিও দেখার আমি দেখতে পারি, এই সুযোগটা করে দাও। কারণ দেখো, কমেন্ট না দেখলে আমি কী করে বুঝবো বলো কে আমার ভিডিও দেখছো বা কে লাইক করেছো। তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আমিও তোমার ভিডিওতে লাইক কমেন্ট করব। তো এই দেখো ফেনাটা উঠছে, দেখছো তালের, দেখেছো? আমি হাতেই কিন্তু মারলাম, আর কোনো মেশিন ছাড়া। আর কিভাবে করলাম দেখো, এর মধ্যে চঁচটা কিন্তু থাকবে না, আমি যেভাবে করি। আশা করি তোমরা দেখেছো আমি কীভাবে তালের থেকে মাঠটা বার করলাম, চঁচ থাকবে। এটা খেলে না মানে লুচি করো বা ফুলরি করো বা ভাপা পিঠে করো, যাই করো না কেন, মুখে খেলে না মানে মোলায়েম হবে, মানে একটা করে চঁচ লাগবে না। তো এইভাবে আমি এটাকে ফুটাচ্ছি, দেখো দেখেছো উদরাচ্ছে, আর ফেনাটা নিচে লেগে যাচ্ছে, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, সেই জন্যই আমি একবার করে নেড়ে নিচ্ছি। আর নিচে লেগে গেলে না সে মানে গন্ধ ছাড়বে, নিচে লেগে গেলে পুড়ে যাবে, তখন গন্ধ ছাড়বে, সেজন্য। তো দেখো হ্যাঁ, সবার রান্নার ধরন আলাদা, সমস্ত পদ্ধতিও আলাদা। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে করি। হ্যাঁ, হয়তো সবার
সঙ্গে আমার মিল হতেও পারে, নাও হতে পারে। এটা তো হয় না, সবার একই ধরন হতেও পারে, নাও হতে পারে। মতের মিলও হয়, অনেকের হয়নি, সেই রকম জিনিস না। সবার রান্নার ধরন আলাদা, সব প্রসেস আলাদা। দেখো উতরাচ্ছে, দেখো দেখেছো কতটা পরিমাণে হয়েছে, দেখেছো। গ্যাসটা কমিয়ে দিলাম, নিচে উতরে পড়ে যাবে, সেজন্য এভাবেই কিন্তু আমি গ্যাস কমিয়ে গ্যাস বাড়িয়ে এটাকে আমি পুরো একবারে একটু চাপ চাপ করব। এটা একটু জল জল হয়েছে, এটাকে পুরো চাপ চাপ করব। আর মনে রাখো কিন্তু আমি যে সিক্রেটটা বললাম কী করে 4-5 দিন আরামসে রয়ে যাবে, সেটা তোমরা নিশ্চয়ই শুনেছ। এভাবে করো প্রসেসটা, দেখবে রয়ে যাবে। এই দেখো নিচে লেগে গেছিলো, দেখেছো, আমি আবার এটাকে চেঁচে ঠিক করে রাখলাম। তো দেখো দেখেছো এই ফেনাটাকে উতরে যাচ্ছে একবারে। তো দেখো এভাবে উতরে আমি এটাকে ফুটিয়ে নেবো। এবার ফুটে রেখে দেবো। এবার যেদিন যেটা ইচ্ছা হবে সেদিন সেটা করা যাবে, কারণ প্রতিদিন তাল মারা তো সম্ভব নয় না, কারণ এটা একটা অনেক বিরাট বড় কাজ যেটাকে বলা হয়। তো আমি এভাবেই আমরা রেখে দিই, 4-5 দিন থেকে যায়। কোনো দিন লুচি করি, কোনো দিন ফুলুরি করি, কোনো দিন ভাপা পিঠা করি, এইভাবেই করতে থাকি। তো তোমরা এইভাবেই প্রসেসে করবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো তোমাদেরকে আমি আবারও বলছি, কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিওটা কতদূর পর্যন্ত যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো আমার এটা এখন ফুটছে, এটা এখন কমবে। এটাকে আমি একটু বড় হাঁড়ি থেকে আমি এটাকে যখন কমিয়ে দেখছো উতরাচ্ছে, দেখো দেখেছো, দেখে এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে আমি এটা করছি। তো কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আবার কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের তোমাদের পছন্দ মতো ভিডিও আমি দেওয়ার। তো দেখেছো কতটা হাঁড়ি থেকে মানে ভর্তি হয়ে গেছে। 3টে আঁটি বেরিয়েছিল, তো ওই আঁটি থেকেই তালের মারটা। এবার এটাকে কী করবো আমি, এবার ফেনা যতক্ষণ একটু চাপ চাপ হবে ততক্ষণ আমি এটাকে ফুটাচ্ছি। দেখেছো ফেনাটা কিন্তু এখনও আছে। তারপর দেখো ফেনাটা কিন্তু আস্তে আস্তে ফেনাটা দেখো শেষ হয়ে, মানে ফেনাটা ঠিক হয়ে গেছে। এটা আরেকটু হবে, চাপ হয়েছে, আরেকটু চাপ হবে। তো এইভাবে আমি করব, অনেকটাই চাপ হবে আরও। তো তোমরা দেখেছো, আশা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখছো, এখনও যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো কেন কীরকম করে রাখলে সংরক্ষণ করা যাবে। তারা দেখো ফুটছে, দেখো এখনও এটা ফুটছে, আরেকটু শুকনো হবে এটা, মানে আরেকটু চাপ হবে, সেজন্য ফুটাচ্ছে আমি। এই জন্য অনেকটাই সময় লাগে, সমস্ত জিনিসই হাতে একটু সময় এখন নাড়ছি, কারণ নাড়ার কারণ তোমাদেরকে বললাম নিচে লেগে যাবে না, সেজন্য। দেখো অনেকটাই কমে গেছে। এক হাঁড়ি ছিল, পুরো হাঁড়ি পুরো মানে এটা হাঁড়িটা পুরো ভর্তি ছিল, তারপরে হাঁড়িটা থেকে দেখো কমে যাচ্ছে, এটা ফুটাচ্ছি আমি। আবার করে ফেনা আবার ফেনা চলে এসছে, দেখো এটা উতরাবার সময় ফেনাটা চলে আসছে, দেখো চাপ হয়েই এসছে, দেখেছো চাপ। তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো হাঁড়িতে নিয়েছি, দেখো কতটা চাপ হয়েছে, দেখো এভাবেই করবে। দেখো তো তোমাদেরকে আমি সিক্রেটটা বলে দিয়েছি কিভাবে রাখবে, কেমন রাখবে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ঢাকা দিয়ে রেখে দিলাম, তোমরা কিন্তু গরম করে রাখবে, দেখবে অনেকদিন থেকে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, লাইক না করলে লাইক করে দাও, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো সকলের সাথে। আর কমেন্টে জানাতে ভুলো না আজকের আমার তালের মার বার করানোর রেসিপিটা কেমন লাগলো। তো চলো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে। যদি ভালো লেগে থাকে তোমাদের সবার সাথে, পরিচিত সবার সাথে শেয়ার করে নাও। আর তোমরা যদি ভালো তোমার সেভ করে রাখতে পারো, পরে দেখে নেবে। তো চলো বাই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই সকল।